স্বামী হচ্ছে বন্ধুর মতো, যাকে সব কিছু শেয়ার করা যায়। কিন্তু এখনকার স্বামীরা স্ত্রীর মন বোঝাচ্ছে ভুল ধরে বেশি। স্ত্রীকে ভালোবাসার চেয়ে অপমান করে বেশি। স্বামীর অপমান, অবহেলা, লাঞ্ছনা এগুলা পেয়ে পেয়ে বেশিরভাগ মেয়েরাই নীরবে কাঁদে, না কাউকে বলতে পারে না সইতে পারে। আর বেশিরভাগ মেয়েরা তো স্বামী সুখে সংসার ত্যাগ করে অবহেলায় দিন কাটায় বাবার বাড়িতে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম বারান্দার গাছগুলার একটু যত্ন নেওয়ার জন্য। আসলে শীত আসলে গাছগুলা কেমন একটা প্যাকাশে হয়ে যায়। প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো, আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমার লাকি বেম্বো গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। এখান থেকে আমি অনেকগুলা লাকি বেম্বোর ডাল কেটে নিয়ে আমার রান্নার রুমে যারা রেগুলার ভিডিও দেখেন তারা ধান ভিজিয়ে রেখেছি। আর যেহেতু পাশে পাখির খাঁচা, এই গাছগুলোতে এত পরিমাণ পাখির খোসা পড়ে, তো কদিন পর পর আমি এভাবে মাটিটা ভিজিয়ে দিই, উলট পালট করে দিই। আর এখানে লাকি বেম্বোর শিকড় এসেছে, এমন একটা ঢাল লাগিয়েছি, জানি না কি হয়। তো শীত আসলে গাছ বলেন, ফার্নিচার বলেন, ঘরের আসবাবপত্র যা আছে সব মনে হয় ধুলার আস্তরণ পড়ে। তো গাছগুলা যদি ধুলা থাকে আমার কাছে একদমই ভালো লাগে না। তো ইচ্ছা আছে বারান্দাটা আমি সুন্দর করে ডেকোরেশন করব ইনশাআল্লাহ। যখন করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে বারান্দায় অনেক সময় কাটিয়েছি। তো এখানে এই তো আমার মানি প্লান্টের একটা ভ্যারাইটিস, এটা হচ্ছে ব্রাজিল। এই গাছটা আমার খুবই পছন্দ। তো এই গাছটা আমি ছোট্ট একটা লতা লাগিয়েছিলাম, যারা আগে আমার ভিডিও দেখতেন তারা হয়তো দেখেছেন। হ্যাঁ, শীতকালে না আসলে পাখির খাঁচাগুলো আমার দেখাতে একটুও ভালো লাগে না। তারপরও আমার অনেক আপুরা আমার পাখিগুলা অনেক পছন্দ করেন। কেন দেখাতে ভালো লাগে না সেটাও বলছি। পাখির খাঁচাটা যেন চারপাশে আমি ছালা বস্তা কাপড় টাপড় দিয়ে পেঁচিয়ে রাখি, সব খুলে দেই না, তো তার জন্য কেমন জানি লাগে আর কি। তো যাই হোক, যেতটুকু দেখা না দেখালে নয়, সেটাই দেখানোর চেষ্টা করি। আর এখানেই তো ব্রাজিল গাছটা মাশাআল্লাহ অনেক লম্বা হয়েছে। তো ইচ্ছা আছে এটাকে কেটে কিছু কাটিং লাগাবো ইনশাআল্লাহ। যখন লাগাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা গাছ দেখতে ভালোবাসেন তাদের কিন্তু গাছের ভিডিও দিলে খুব ভালো লাগে। যেমন আমি যদি কোনো আপুদের ভিডিওতে গাছ দেখি, আমার যে কী পরিমাণ আকর্ষণ বাড়ে সেই ভিডিওর প্রতি, সেটা আমি বোঝাতে পারবো না। তো আমার মনে হয় যারা গাছ ভালোবাসেন তাদের আজকের এই প্রথম ভিডিওর অংশটুকু খুব ভালো লাগবে। তাছাড়া এখনও যারা ভিডিও ছেড়ে যাননি, আমার মেয়েকে আমি ওর 12 বছরে 12টা গিফট দিয়েছি। তা আসলে গিফট ছোট হোক বড় হোক, আমি যেহেতু কোনো জব করি না, আমার জমানো টাকা বা দেখা যায় আমার শখের কিছু জিনিস বিক্রি করে হলো আমি বাচ্চাদেরকে টুকিটাকি গিফট দেই। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো গাছের যত্ন নিচ্ছি, পাশাপাশি দেখেন পাখিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু পাখিকে আমি গাজর, ডিম, ব্রেড খেতে দিয়েছি। আর এইগুলা যখন খেতে দিই আমার পাখি কিন্তু খুব খুশি হয়। আর যখন ভিডিওটা করেছি সালাটা সামনে থেকে একটু সরিয়ে দিয়েছি। আর এখানে সিরামিকের একটা বাটি কিনেছিলাম 99 থেকে, প্রায় মনে হয় 120 টাকা দিয়ে। তো এই বাটিটাতে আমি এই তো থাই মানি প্লান্টের একটা ডাল লাগিয়েছি, আর এইভাবে মানি প্লান্টের একটা ডাল লাগিয়েছি। নর্মাল যে মানি প্লান্টের ডালটা লাগিয়েছি সেটা মরে গিয়েছে, তবে থাইটা বেঁচে আছে। তো এই বাটিতে যেহেতু নিচে কোনো ছিদ্র করা নেই, তাই ঢালা পানি দিলে দেখা যায় যে অতিরিক্ত পানি হলে গাছের গোড়া পচে যায়। তো যখন আপনারা এরকম কোনো বাটিতে গাছ লাগাবেন বা টবে গাছ লাগাবেন যেটা ছিদ্র নেই, সেটাতে ঢালা পানি না দিয়ে এইভাবে স্প্রে করে মাটিটা ভিজিয়ে দিবেন। আমি গাছের যত্ন নিচ্ছি আর আপনাদের কিছু কমেন্টস পড়ছি, তো আশা করি আমাকে ছেড়ে যাবেন না। যারা এই মুহূর্তেও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে দিবেন। এই গাছটা হচ্ছে ডেভিড ব্যাকবোন, আমি যদি ভুল না বলে থাকি। তো এটার দুইটা ভ্যারাইটিস আছে আমার কাছে। দেখেন এর পাতাটা একটু পিঙ্ক কালার আর হোয়াইট কালার, আর একটা পুরা সবুজ। তা আমি একদিন আসলে বারান্দায় বসে দুষ্টামি ছলে ছোট্ট এটাতে একটা ডাল লাগিয়েছি, তারপর এটা এমন হয়েছে। তো এই গাছটাও আমার কাছে খুব ভালো লাগে। আর এই গাছের মানে বড় একটা জোপালো টব আছে আমার কাছে, তো চাচ্ছি সেটা একদমই কেটে কুটে ছোট আকারে লাগাবো আর কি। তো
তো এটাকেও কিন্তু আজকে আমি খুব সুন্দরভাবে কেটে কেটে লাগিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানে আমি বারান্দায় বসে আছি, আর দেখেন এই কবুতর তো আমাকে পাহারা দিচ্ছে, কেননা কবুতর আমার বারান্দায় ঢুকে ঢুকে বারান্দায় যে পাখির খাবারগুলো পড়ে সেগুলো কিন্তু খেয়ে ফেলে। তা আমি কবুতরকে বলছি আর চড়ুই পাখিকে বলছি একটু পরেই আমি চলে যাব, তখন না হয় খেয়ে নিও, এখন অপেক্ষা করো। তো যাই হোক, এখানে একটা প্লাস্টিকের পাখি বসিয়ে রাখি আমি। এটা আসলে চড়ুই পাখি এসে মাঝে মাঝে ওকে ঠোকরায়, মনে করে যে ও মনে হয় সত্যি পাখি। আর এইখানে এই তো আমি বীজতলা তৈরি করে রেখেছি, আর কিছু তরকারি খোসা পলিথিনে ভরে মাটির উপর রেখে দিয়েছি। এটা পচে পচে আস্তে আস্তে মানে যে রসটা সেটা মাটি চুষে ফেলবে। প্রথমে কমেন্টস পড়ছি বিনা ফ্যামিলি ব্লগ থেকে, আপু আমাকে কমেন্টস করেছে, আপু তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। হিমু আক্তার আইডি থেকে নাসরিন আপু, যাকে আমি মিতাই বলি, আপু আমার মেয়ের বার্থডেতে অনেক অনেক দোয়া করেছেন। পাশাপাশি আপু আমাকে একটা কথা বলেছেন, আপু বলেছে তুমি যে গিফট দেওয়ার যে আইডিয়াটা সেটা নাকি আপুর খুবই ভালো লাগে। আর আপু বলেছে তুমি ভিডিও দিবে না, সেটা শুনলে আসলে খারাপ লাগে। তো তারপর সাবিহাতুল মুনতাহা আপু কোনো ইউটিউবার না, নিরূপ দর্শক হয়ে সবসময় আমার ভিডিও দেখেন, সাবিহাতুল মুনতাহা আইডি থেকে। তো আপু তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। কেন জানি ইউটিউবের প্রতি অনীহা চলে আসছে, হয়তো যখন ভিউজ হয় না তখন সবার মনের অবস্থাই একই হয়, তারপরও ধৈর্য ধরে আছি। হ্যাঁ ওরে দাও, প্রথম বছরটা দাও। প্রথম বছর তোমার নাম রাখছি, তাই তোমাকে দেখো কি দিলাম, দেখি দেখাও। টেবিলে সাজাবে, টেবিলে সাজাবে। দ্বিতীয় বছর নিচে নিয়ে খুঁজে দাও তাহলে। এই যে কি এটা বলো দাও, দাও দাও, খুঁজে দাও। পেন্সিল দেওয়ার কথা ছিল কিন্তু কলম দিয়ে ফেলছি। আচ্ছা রাখো। না তো কম মনে হচ্ছে। দাঁড়াও, 1 2 3 4 খাওয়ার কথা। 4 কি দাও তুমি? দিয়েছিলাম তো। 5 কোথায়? 6। এটা কি আছে? এটা কি বলো? এই যে 6 টা। এটা 6 না, এই যে 6। সরো, নিচে চুল বড় হয়েছে না তখন। 8 কোথায়? এটা 8 মনে হয়। 8 9 10 11। তারপর 9। হ্যাঁ 9 কলা। সুন্দর। তো আসলে এবারের গিফটগুলো আমি আমার জমানো টাকা থেকেও কিনে নিই, বা কি আপনাদের ভাইয়ার থেকে টাকা নিয়েও কিনে নিই। আমি 2 জোড়া পাখি বিক্রি করেছি, সেই টাকা দিয়ে আমার মেয়ের জন্য টুকিটাকি গিফটগুলো কিনেছি। তো হয়তো অনেকেই মনে করবেন এগুলো তো সাধারণ গিফট, আসলে 3টা হিজাব কিনতে আমার অনেক টাকা চলে গিয়েছে, বুঝিনি তো। তো যাই হোক, সব কিছু তো আসলে ওর বাবাই কিনে দেয়, তবে একসাথে তো ওদেরকে অনেক চকলেট অনেক চিপস এগুলো আমরা কিনে দেই না, বলি দাঁতের সমস্যা এটা ওটা। তো তার জন্য যখন বার্থডেতে অনেকগুলো একসাথে পায় তখন কিন্তু খুব খুশি হয়। আর তাছাড়া আপনাদের ভাইয়া নিয়াজ, তারপর নিহামণি, তারপর হয়েছে ওর একটা ফ্রেন্ড এসেছে, ফ্রেন্ডের গিফট তো আপনারা দেখেছেন, একজন ভাবি এসেছে। তো সব মিলিয়ে ও কিন্তু অনেক গিফট পেয়েছে, তো তার জন্য আসলে আমি টুকিটাকি গিফটে দিয়েছি। তো যাই হোক, গিফটগুলা যে আপুদের দেখার ইচ্ছা ছিল আমি দেখিয়ে দিয়েছি শর্টকাটে। তারপর একটু বাহিরে এসেছিলাম, তো বাহিরে এসেছি কি জানি একটা কাজে, তারপর সেখান থেকে আমার সংসারের জন্য কিছু কিনেছি, সেটা না হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এইসব দোকানে আসলে বুঝে নিত আমাদের মেয়েদের মাথা ঠিক থাকে না, মনে হয় যে সব কিছু নিয়ে যাই। তো আমার মতো কোন কোন আপুদের এই অবস্থা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, যে সিরামিকের দোকান এবং সংসারের জিনিসগুলা যে দোকানে পাওয়া যায় সেগুলা নিতে কার কার খুব ইচ্ছা করে। তো তারপর আমি বাসায় চলে এসেছি। এখানে আমার একটা পাখির বাচ্চা শীতে খুবই অসুস্থ হয়েছে। তো একটা কথা আছে না, যে খিদার রাজ্যে কি জানি
এই তো মনেও পড়তেছে না, ওই যে পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি, এরকম একটা কথা আছে, তো সেটা আমি পুরাই ভুলে গিয়েছি। তো আমার পাখিও খিদের তাড়নায় কী খাচ্ছে জানাবেন আমাকে, যদি কেউ বলতে পারেন, এটা আমি শর্ট ভিডিও আকারেও দিব। তো তারপর দুপুরে রান্না করেছি, সবগুলা রান্না দেখাইনি, এগুলা আমি এখানে সিম আলু রান্না করেছি। আর এই সিম আলু রান্না করলে অনেক মজা হয়, যদিও এটা সাধারণ রান্না, এটা আমার কুকিং চ্যানেলে আপলোড করব। আল্লাহ হাফিজ।